নমস্কার বন্ধুরা, আপনারা কি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার চাওয়ার সমস্যায় পড়ছেন? তাহলে চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র 2 মিনিটে আপনি নিজের স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার বের করবেন। তো অনুরোধ হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার কম্পিউটার বা আপনার মোবাইল স্ক্রিনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, গুগল ব্রাউজার ওপেন করবেন বা গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে। এখানে আপনারা সার্চ করবেন স্বাস্থ্যসাথী কার্ড। তাই সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার স্বাস্থ্যসাথীতে ক্লিক করবেন, তাহলে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের পোর্টালটা আপনার ওপেন হবে। তো এখানে ক্লিক করার পর এই পোর্টালটা ওপেন হলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর আপনাকে চলে যেতে হবে একেবারে নিচে স্ক্রল করে। এখানে লেখা থাকবে দেখুন ফাইন্ড ইওর নেম বলে। তো এই ফাইন্ড ইওর নেমে অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার দেখাবে দেখুন মোবাইল নাম্বার আর আপনার ডিটেলস এখানে দিতে হবে, মানে আপনার জন্য করবেন না অন্য কারোর জন্য মানে চাইছেন। তো যেহেতু আমি এখানে আমার নিজের জন্য করব, তো সেই জন্য এখানে আমার নিজের নাম্বারটা দিয়ে দেবো। তো আপনিও এখানে আপনার নিজের নাম্বারটা যেটা স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে রেজিস্টার আছে সেটা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর এখানে ইওর সেলফ অপশানটা ক্লিক করবেন। দুটো অপশান দেখাবে, ইওর সেলফ অপশানটা ক্লিক করবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করবার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর এখানে অনেক ডিটেলস রয়েছে, সেই ডিটেলসটা আপনি ভালোভাবে চেক করে তারপর কিন্তু ডিটেলসগুলো ফিল করবেন। তো চলুন একে একে দেখে নিই কী কী ডিটেলস আছে। প্রথমে আপনার এখানে দেখাবে স্টেট নেম, তারপরে নিচে দেখুন ডিস্ট্রিক্ট নেম আছে। তো স্টেট নেম অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট নেমটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট নেমটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে আমার ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেব। এখানে পরপর ডিস্ট্রিক্ট চলে আসবে। আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনি এখানে পাশে একটা অপশান দেখুন দেখাচ্ছে সিলেক্টেড বাই। তো সিলেক্টেড বাই অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দুটোভাবে সার্চ করতে পারবেন, একটা আধার নাম্বার দিয়ে আর একটা খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার দিয়ে। তো আমি আধার নাম্বার দিয়ে যেহেতু সার্চ করব, আমি আধার নাম্বারটাতে ক্লিক করে দিলাম। এরপর এখানে আরও কিছু ডিটেলস আছে যেগুলো আপনাকে ঠিকমতো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে একটুখানি জুম করে দেখাই। দেখুন এখানে আপনার আধার নাম্বার পর লেখা আছে আপনার সিলেক্ট ইওর ব্লক অর মিউনিসিপ্যালিটি। তো আমি আপনার যে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম ব্লক। তারপরে লেখা আছে ব্লক নেম, মানে আপনার ব্লক নেম কি আছে। তো ব্লক নেম এখানে আপনাকে ক্লিক করতে হবে। ব্লক নেম পরপর আপনার দেওয়া থাকবে, আপনার যে ব্লক নেম সেটা এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো আমি আমার ব্লক নেম দিয়ে দিলাম। তারপর দেওয়া আছে জিপি নেম, মানে গ্রাম পঞ্চায়েত নেম। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কী আছে সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটা দিয়ে দেবেন। আমি এখানে আমার গ্রাম পঞ্চায়েতটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে ভিলেজ সিলেক্ট করতে হবে, মানে আপনার গ্রামের নাম কি, ঠিক আছে। তো আপনাদের যে গ্রামের নাম সেই গ্রামের নামটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। পরপর গ্রামের নাম চলে আসবে, আপনার যেটা গ্রামের নাম সেটা আপনাকে দিতে হবে। তো আমি এখানে আমার গ্রামের নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা দিয়ে সার্চ করতে হবে আপনাকে। নিচে যে আধার নাম্বার লেখা আছে তার পাশে যে ফাঁকা বক্সটা আছে সেই বক্সে আপনাকে ক্লিক করে আধার নাম্বারটা আপনাকে ইনপুট করতে হবে। তো আধার নাম্বারে আপনি আধার নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ডিটেলস এখানে দেখিয়ে দেবে। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন পুরো ডিটেলস চলে এসছে। যে ইউআরএন নাম্বারটা দেখুন এখানে প্রথমে নাম দেওয়া আছে, তারপরে আপনার ক্যাটাগরি আছে, তারপরে ইউআরএন নাম্বার। এই যে ইউআরএন নাম্বারটা আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি আপনার ইউআরএন নাম্বার খুঁজে না পান, এরকমভাবে আপনি ইউআরএন নাম্বার খুব সহজে আপনার মোবাইল দিয়ে 2 মিনিটে আপনি সার্চ করে দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।
ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।